ওং গং গণপতয়ে নমঃ ওং হ্রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 4 জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকের দিনে চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন 27 ডটটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনটায় রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 6.10 আছে, পজিটিভ ভাইব্রেশনই রইল। আজকের দিনে বৃহস্পতিদেব 45% কাজকর্ম করবে, শনিদেব আজকের দিনে 27% কাজকর্ম করতে থাকবে। রবিদেব আজকের দিনে 99%, চন্দ্রদেব 28%, মঙ্গলদেব 91%, বুধদেব 19%, আর এদিকে শুক্রদেব 98% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে তো আপনাদের যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম ভাব। তো চতুর্থ ভাবের ক্ষেত্রে মা মানসিকতা, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা চাপ আজকের দিনে অনুভূত হতে পারে। বুদ্ধিবৃত্তির দ্বারা কাজকর্ম করলে সাফল্য পাবেন। শিক্ষায় মোটার সাফল্য পেতে যাচ্ছেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে তবে চাপ থাকবে, অথচ দৃশ্যমান ফল আপনি পেতে যাচ্ছেন ভালো। আর মানে আপনি দেখতে পাবেন চোখের সামনে যে আপনি ফল পাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে ধৈর্য সহকারে চলতে হবে। সংযমের জন্য আজকের দিনে পরীক্ষা দিতে হবে। অর্থ ভাবনা আজকের দিনে পূর্ণ মূল্যায়ন হবে এবং অর্থ আসবে কিছুটা হলো। নিদ্রাহীনতায় ভুগতে পারেন, সেখান থেকে বেরোতে হবে। খরচ খরচা হতেই যাচ্ছে। যোগা প্রাণায়াম করলে মানসিক ক্লান্তি দূর হবে আজকের দিনে। কেতুদেব আজকের দিনে শত্রু জয়ী করছে আপনাকে। ঋণ এবং রোগ নিয়ন্ত্রণ করার জন্য শক্তি আপনাকে যোগাতে পারে। যদি আপনার কেতু খুব খারাপ থাকে তাহলে সমস্যায় পড়বেন। আজকের দিনে বুকের মধ্যে হাঁসফাঁস ব্যাপারটা থাকবে, অনিদ্রাজনিত চাপ একটা থাকছে। ধীরে 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 আপনি উন্নতির দিকে যাবেন। ক্লান্তিবোধ থেকে বেরিয়ে আসবার জন্য যোগা প্রাণায়ামটা করতে হবে। আপনাদের প্রাথমিক শিক্ষায় অমনোযোগিতা থাকছে আজকের দিনটা। রিভিশন করুন। সৃজনশীলতার পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, মেডিকেল, জ্যোতিষ বিভাগ বা অকাল সায়েন্স বা আধ্যাত্মিক বিষয়ে পড়াশোনা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ আটকে থাকবে, তবুও বলবো যদি আপনি একটু চেষ্টা করেন সেই অর্থে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। পুরানো পাওনা ব্যাপারটাও থাকছে। হঠাৎ করে খরচও বাড়তে পারে আজকের দিনে, রাহুর জন্য হতে পারে। রাহু যদি খুব খারাপ থাকে সতর্ক থাকবেন। আজকের দিনে নতুন বিনিয়োগ করতে যাবেন না, হিসাব করে আজকের দিনে খরচ করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে একাধিক গ্রহ কম্বাস্ট হয়ে আছে, তাই প্রশংসা কম হবে, চাপ বেশি থাকবে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে মতভেদ করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি বা বড় সিদ্ধান্তের ক্ষেত্রে এড়িয়ে চললে ভালো হবে। পুরানো ক্লায়েন্টের থেকে যা লাভ ওঠানোর দরকার ছিল সেগুলো করুন, ভালো হবে। পার্টনারশিপের সঙ্গে ভুল বোঝাবুঝি করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে আবেগে ভরা থাকবে আজকের দিনটায়। সম্পর্কের উন্নতি করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে আবেগীয় আলোচনা তৈরি হতে পারে আপনাদের দুজনের মধ্যে। একটু খেয়াল রেখে চলতে হবে। শান্তভাবে কথা বলুন, গভীরভাবে কথা বলার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্র দূরপাল্লার যাত্রা এড়িয়ে চলাই ভালো। কাছাকাছি ছোটোখাটো ভ্রমণ হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভবিষ্যৎ এবং শিক্ষা নিয়ে একটু টেনশন থাকছে, তো অতটা টেনশন করার দরকার নেই। আপনি যতটা ভাবছেন ততটা খারাপ ভাবে না। সন্তানকে একটু সময় দিতে হবে, ব্রিদিং পেস দিতে হবে। গজকৌশলী যোগের জন্য মানসিক শক্তি আপনার বৃদ্ধি হতে যাচ্ছে। বুধাদিত্য যোগের কারণে আজকে বুদ্ধি বাড়বে, তবে কম্বাস্ট হয়ে আছে তো বুদ্ধে, তাই একটু খেয়াল রাখতে হবে। অপরদিকে সকট এবং কেমদ্রম যোগের জন্য আপনার ক্ষেত্রে মানসিকভাবে একাকিত্ব বোধ আসবে। বঞ্চনাচোর ভীতির যোগে দোষের জন্য আপনার সতর্ক থাকতে হবে অর্থের লেনদেনের ক্ষেত্রে, অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। এবং আপনার চাকরির জায়গাটায় ওই কী বলে অফিস পলিটিক্স হলে সেখানে একটু সতর্ক থাকবেন। আজকের দিনে হালকা সাদা হলুদ রং ব্যবহার করতে পারেন। 2-5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10:15 থেকে 12টা এবং বিকালবেলার দিকে 4:10 থেকে 5টা
40 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দেখা যাচ্ছে আজকের দিনটা। সেটাই দেখা যাচ্ছে ভালো হবে সেই সমস্ত জায়গাগুলো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব বাড়বে এবং গভীর চিন্তা আসতে যাচ্ছে, আধ্যাত্মিক উন্নতির সুযোগ আপনি পেতে যাচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্ত্রীর সিদ্ধান্তে সাফল্য পাবেন, ধৈর্যের পরিচয় দিতে হবে, শিক্ষায় সাফল্য পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের মামলা মোকদ্দমায় ভালো ফল পাবেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে প্রেম এবং পারিবারিক বিষয়ে উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।